বন্ধুরা, আজ আমি চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আজ সন্ধ্যে আমি বানাবো একটা নতুন নাস্তা। সেই জন্য আমি প্রিপারেশন নিচ্ছি। প্রথমেই আমি পেঁয়াজটা ভালো করে জল দিয়ে ধুয়ে মিহি করে কাটতে শুরু করে দিয়েছি। একটি টমেটো আছে, পাশে 4-5টা লঙ্কা আছে, কাঁচা লঙ্কা। প্রথমেই আমি মিহি করে পেঁয়াজটা কাটছি। কিভাবে কাটছি দেখুন। আমার টমেটোটা আগে থেকে কুচানো হয়ে গেছে এবং লঙ্কাটা কুচানো হয়েছে। সাদা তেল একটু হাতে হাতে করে আমি গরম করে নিয়েছি। রুল ময়দা দিয়েছি, এর মধ্যে আমি তেলটা দিয়ে দিচ্ছি। লঙ্কা এবং টমেটোটা আগে থেকে কুচিয়ে রেখেছি, আপনাদের দেখালাম। টমেটো এবং লঙ্কা প্লেটের মধ্যে নামানো ছিল। এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। আমরা টমেটো কুচি দিলাম, এবার লঙ্কা কুচিটা দিয়ে দেব। পরিমাণ মতন আপনারা সব এগুলো নিয়ে নেবেন। আমরা রুল ময়দাটা নিয়েছি 4 হাতা এবং একটু আমুল দুধ দিয়ে দিয়েছি। আমুল দুধটা দেওয়ার কারণ হলো এটা খেতে খুব টেস্টি হবে, তার জন্য এটা আমুল দুধ নিয়েছি। একটু লবণ দিয়ে দিচ্ছি, ওটাও পরিমাণ মতন। আগে থেকে জল গরম করে রেখে দিচ্ছি, কুসুম কুসুম গরম জল। এর মধ্যে দেব চিনি দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। চার হাতা রুল ময়দার মধ্যে আমি 3টে হাঁসের ডিম দিয়ে দিচ্ছি। এটা আমি বানাতে চলেছি গোলা রুটি। আপনারা তো রুটি প্রতিদিনই খান, শীত আসছে সামনে, প্রতিদিন রাতে যারাও খান না তারাও খাবেন। একদিন এই গোলা রুটিটা রাতের বেলায় বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। আমি এবার ভালো করে এটাকে মেখে নিচ্ছি। এখন আমি জল দিইনি, শুধু ডিম দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। পাশের বাটিতে আমি গরম জল করে রেখেছি, এটা পরিমাণ মতন দিয়ে দেব। আমি পরিমাণ মতন জলটা এবার দিচ্ছি। অল্প অল্প করে মাখবো আর অল্প অল্প করে জল দেব। আপনারা ধৈর্য ধরে আমার এই রেসিপিটা দেখবেন, একটু মাঝখানে স্কিপ করে দেবেন না। আপনাদের কাছে আমার এটা অনুরোধ রইল। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে এবং আপনাদের বাড়িতে বাচ্চাদেরকেও এটা বানিয়ে দিতে পারবেন। আবার আমি জল দিচ্ছি পরিমাণ মতো, অল্প অল্প করে জল দেবো আর এটা মাখবো। বাচ্চারা রুটি খেতে না চাইলেও আপনাদের মাঝে সাঝে এই গোলা রুটিটা বানিয়ে দেবেন, খাবে এবং পেটটা অনেকক্ষণ ভরে থাকবে। রাতে ডিনারের পক্ষে এটা খুব ভালো এবং হেলদি খাবার। দেখুন আমার পুরোটা মাখা হয়ে গেছে খুব সুন্দর করে। আরো আমি অল্প পরিমাণে জল দিচ্ছি। আপনারা এইভাবেই জল দেবেন আর অল্প অল্প করে মাখতে থাকবেন। আমাদের ব্যাটারটা হয়ে গেছে, এবার আমি
গ্যাসের মধ্যে তোয়া বসিয়ে দিয়েছি, চলুন দেখে নিই কিভাবে তৈরি করছি। গ্যাসের মধ্যে তোয়াও দিয়েছি বসিয়ে, এর মধ্যে তেল দিয়েছি। আমরা যেমন বাঙালিতে সরু চিটকুনি পিঠে বলে পিঠেটা তৈরি করে সেরকম ভাবে এটা বানাবো। তেল চলে এসেছে, আমি এবার হাতাতে করে তোয়াটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি এটাকে ছড়িয়ে ছড়িয়ে একটু বড় করে মিলে দেব। গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমেই থাকবে। এটা আমি সাদা তেল দিয়ে বানাচ্ছি। আস্তে আস্তে এটাকে আমি উল্টে দিচ্ছি। উল্টানোর সময় একটু কুঁচকে গেছিল, আমি ঠিক করে এটা আবার উল্টে দিলাম। আমার এই পুরোটা হয়ে গেছে, আমি এবার এটা থালার মধ্যে তুলে নিচ্ছি। দেখুন দেখুন মনে হচ্ছে মোগলাই পরোটা, খুব সুন্দর দেখতে হয়েছে। আবার আমি তেল দিয়ে দিয়েছি, একইভাবে পরেরটাও বানাবো। আপনারাও এভাবে বানাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার এই নতুন রেসিপিটা, এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা আমার সাথে থাকুন, তাহলে আমি এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। একইভাবে আমি এটাকে আবার উল্টে দিচ্ছি। দেখুন দেখতে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে ফুলের মতন দেখতে লাগছে। একইভাবে আমি এবার একইভাবে এটা করে নিলাম। এবার আমি এটা প্লেটের মধ্যে তুলে নেব। এটা হয়ে গেছে, এবার আমি এটা তুলে দিচ্ছি প্লেটের মধ্যে। তো এটা আমার এটা হয়ে গেছে। আমার পুরোটাই হয়ে গেছে, এবার আমি এটা সার্ভ করে দেব। দেখুন কেমন সুন্দর দেখতে লাগছে। আপনারা এইভাবে আমার এই রেসিপিটা বানাবেন, আশা করি ভালো লাগবে। আমার সেটা স্যার বানানো হয়ে গেছে। আমার নাস্তাটা দেখুন খুব সুন্দর দেখতে লাগছে। আমি এবার সার্ভ করে দেব। ধন্যবাদ, আমি আসি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আমি চলে আসবো আপনাদের কাছে নতুন নতুন রেসিপি নিয়ে।